আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা কিভাবে সম্পন্ন করব সেটা দেখব। তো চলো প্রথমে আমরা নির্ধারিত কাজটা দেখে নেই কি কাজ আছে আমাদের। তো দেখো, আমাদের ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা দেখো। শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের বিভিন্ন নামকরণ করা হয়েছে। নিম্নোক্ত ছকে নাম অনুযায়ী শিশুকালের বয়স সীমা এবং তাদের বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ এই যে শিশুকালের নামগুলো আছে, এই নামগুলোর আমাদের বয়সগুলো লিখতে হবে, কোনটার সময়কাল কত এবং এদের বৈশিষ্ট্য লিখতে হবে। তো চলো আমরা মূল অ্যাসাইনমেন্টটাতে চলে যাই। তো দেখো, এটা আমাদের মূল অ্যাসাইনমেন্ট। 1989 সালে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদে 18 বছরের নিচে সকলেই শিশু বলে বিবেচিত, কিন্তু এদের রয়েছে বিভিন্ন বয়সকাল যা তাদের পূর্ণাঙ্গ বয়সে পৌঁছাতে সাহায্য করে। শিশুর বৃদ্ধি একটি স্বাভাবিক জীবন প্রক্রিয়া। এক এক বয়সে সে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। এক সদ্যজাত শিশু এবং একজন 5 বছরের শিশুর বয়স এক নয়, তাই বয়স অনুসারে এই শিশুটি তার কাজ সঠিকভাবে করছে কিনা তা যাচাই করা বাবা মার দায়িত্ব। বয়সের উপর ভিত্তি করে শিশুকে বিভিন্ন নামকরণ করা হয়। যেমন দেখো, নবজাতক, এই নবজাতকের বয়সসীমা কি? জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ। ঠিক আছে। বৈশিষ্ট্য: যেসব শিশুর জন্মের সময় লালচে গোলাপি বর্ণের হয়, জন্ম মুহূর্তে কাঁধে স্বাভাবিকভাবে দুধ খেতে পারে, তারাই সুস্থ নবজাতক। এরা প্রায় দিনে 18 থেকে 20 ঘন্টা ঘুমায়, 2-3 ঘন্টা পর জেগে ওঠে, আহার করে, মলমূত্র ত্যাগ করে, আবার ঘুমায়। এরা ঠোঁটের কাছে আঙ্গুল রাখলে চুষতে থাকে, হাতের তালুতে কিছু রাখলে তা শক্ত করে চেপে ধরে, হঠাৎ কোনো শব্দে চমকে ওঠে। এর পরেরটা দেখো, শৈশবকাল। 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত হচ্ছে শৈশবকাল। নবজাতকের 2 সপ্তাহ পর থেকে 2 বছর সময়কালকে অতিশয় তো না, শৈশবকাল বলে। ঠিক আছে। এই সময় শিশুদের বিকাশ অতি দ্রুত হয়। 6 মাস বয়স থেকে জন্মকালীন ওজন দ্বিগুণ হয়। 7ম মাস থেকে দাঁত ওঠা শুরু করে। এই সময় তারা হাঁটতে পারে, লাফালাফি করতে পারে, কথাও বলতে পারে। সুস্থ ও স্বাভাবিক শিশু তাদেরকেই বলতে পারবো যাদের বয়সের সাথে সাথে ওজন, উচ্চতা, চোখ স্বচ্ছ, চামড়া, চুল চকচকে এবং চেহারা আনন্দ পরিতৃপ্তির ছাপ আছে। তারপর দেখো, প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক শৈশব দেখো কি, 2 বছর থেকে 6 বছর পর্যন্ত। শৈশবের প্রথম পর্যায় হলো 2 বছর থেকে 6 বছর সময়কাল পর্যন্ত। এ সময় খেলার সময় বলে। এ সময় শিশু বিদ্যালয়ে যাত্রা শুরু করে। এ সময়টা তাদের জন্য আনন্দের সময়। এ সময় তারা প্রচুর প্রশ্ন করে। এ সময় প্রকৃত বুদ্ধির বিকাশ ঘটে। তাই এ সময়ে এদের সাথে সহজ সুন্দরভাবে কথা বলা প্রয়োজন এবং ভালো মন্দের জ্ঞান দেওয়ার দরকার হয়। মধ্য শৈশব দেখো, 6 বছর থেকে 11 বছর পর্যন্ত। মধ্য বয়সে শিশু শারীরিক বিকাশ ধীর গতিতে চলে, এমনকি সমাজ জীবনে আসে বিস্ময়কর পরিবর্তন। এ সময় তারা দলীয়ভাবে খেলা করে, এমনকি নিজের কাজ নিজে করার চেষ্টা করে। ঠিক আছে। সমবয়সীদের সাথে তারা প্রতিযোগী মনে করে, নতুনদের আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি বিভিন্ন কাজের ব্যর্থতা হতাশা এনে দেয়। এছাড়া অন্যকে আঘাতে, অল্পতে কান্না করা ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাই যত্ন সহকারে তাদের পাশে দাঁড়ানো উচিত। দেখো, শেষে একটা কোশ্চেন ছিল, তুমি কি সব বয়সের শিশুর সাথে একই ধরনের আচরণ করবে? যুক্তি দেওয়া হলো। আমি মনে করি প্রতিটি শিশুর সাথে খুব যত্ন সহকারে সম্পর্ক গড়ে তুলতে হবে। তবে অনেক সময় দেখা যায় অতি আদরে শিশু ভালো মন্দ ধারণা করা ভুলে যায়, তখন কঠোর হওয়া উচিত। শুরু থেকে যদি সঠিক শিক্ষা এবং উপযুক্ত পরিচর্যা করা যায় তাহলে ভবিষ্যতে আশা স্বরূপ হয়। তবে প্রথমে শিশুকে বুঝিয়ে তাকে উৎসাহ দিয়ে যদি ভালো পথে আনা যায় তবে সেটা করতে হবে, কেননা শিশুরা অত্যাচার শাসনের থেকে উৎসাহকে বেশি পছন্দ করে। তো পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।